ওই কি রে? What happened? 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 মধু 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 রসমালাই। হানি রসমলাই। হানি, এই হানি শব্দটি ইংরেজিতে নাউন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু প্রশ্ন হলো কখন আমরা কোন নাউন হিসেবে ব্যবহার করি। প্রথম সেন্টেন্সের দিকে যদি খেয়াল করি, বিস প্রডিউস হানি, অর্থাৎ মৌমাছিরা মধু তৈরি করে। এখানে যদি খেয়াল করি, আমরা প্রকৃতি থেকে যত নাউন পাই তাকে ইংরেজির ভাষায় বলা হয় ম্যাটেরিয়াল নাউন। তাহলে সচরাচর মধু অর্থাৎ হানি শব্দটি হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন। সেকেন্ড সেন্টেন্সে যদি খেয়াল করি, হানি ইজ এ পপুলার ব্র্যান্ড অফ অর্গানিক প্রোডাক্ট। অর্গানিক প্রোডাক্টের একটি জনপ্রিয় ব্র্যান্ডের নাম হচ্ছে মধু। এখানে যদি খেয়াল করি, এখানে হানি শব্দটি প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ কোনো শব্দের প্রথম অক্ষর যদি বড় হাতের হয় তখন তাকে আমরা প্রপার নাউন হিসেবে আইডেন্টিফাই করে থাকি। সর্বশেষ, দ্য হানি ইন দিস জার ইজ অর্গানিক। কখনো কোনো নাউনের যদি কোনো কিছু সাধারণ অর্থ বোঝায় অথবা কোনো কিছুকে নির্দিষ্ট করে, এই জারে যে হানিটা আছে তার কথা বলা হচ্ছে, তখন সেটা আর প্রপার নাউন বা ম্যাটেরিয়াল নাউন থাকে না ইংরেজিতে, তখন সেটা কমন নাউন হয়ে যায়। তো প্রকৃতি থেকে আমরা যত কিছু পাই সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কোনো শব্দের প্রথম অক্ষর বড় হাতের হলে সেটা হচ্ছে প্রপার নাউন, এবং কোনো কিছু সাধারণ অথবা নির্দিষ্ট নাম বোঝালে তখন সেটা হয়ে যায় কমন নাউন। থ্যাংক ইউ ভেরি মাচ।